হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুইটি বাবু কর্নার। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব ছোলা ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা আপনি সকালে চা দিয়ে বা বিকেলে চা দিয়ে অবশ্যই খেতে পারেন। খুবই টেস্টি, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বা এগুলো কাঁচা তৈরি করে রেখে কন্টেনারে ফ্রিজে বেশ কিছুদিন রেখে দিতেও পারেন। চলুন তাহলে রেসিপিতেই যাই। প্রথমে আমি 150 গ্রাম ছোলার ডাল নিয়েছি, দিয়ে এইটি বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এবার বেছে নিয়ে ধুয়ে আমি বেশ 6 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। দেখুন কতটা ফুলে উঠেছে। আর এরপর একটি মিক্সি জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি কিছুটা পরিমাণ, যে দেখুন সবকটা নেওয়া হয়েছে। 1 চামচ গোটা জোয়ান এবং 1 চামচ চিনি আর কিছুটা পরিমাণ টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নিলাম এবং তারপর কিছুটা জল দিয়ে দিচ্ছি। খুব পাতলা আমি এটা করব না। তারপর আমি এই যে পেস্টটা বানিয়ে ফিরে এলাম। এই যে দেখুন এরকম শক্ত হয়েছে। তারপর একটি বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন এই বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি। এটা খুব পাতলা করা যাবে না, তাহলে এর বাইন্ডিং ঠিক ভালোভাবে হবে না এবং খেতেও ভালো লাগবে না। জোয়ানটা আমি দিয়েছি, জোয়ান দিলে টেস্টটা খুবই ভালো আসে। আপনি এখানে মৌরি বা আদা দিতে পারেন। অল্প মিক্সির বাটির মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব পাতলা করব না। এই যে দেখুন, তারপর এটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব, এই যে দেখুন এভাবে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আগে একবার লবণ দিয়েছি, সেইভাবেই মেপে দিতে হবে। গোটা জিরে দিলাম 1 চামচ, আর জোয়ান দিলাম আবারও 1/2 চামচ, আর 2টো কাঁচা লঙ্কা এবার টুকরো করে রেখেছিলাম তাও দিয়ে দিলাম। আপনি যদি ঝাল বেশি খান তাহলে বেশি পরিমাণ দিতে পারেন। আর দিলাম 2টো পেঁয়াজ এবং 1 মুঠো ধনেপাতা। এইগুলো দিয়ে আমি বেশ ভালোভাবে এগুলো আমি মিশিয়ে নেব। দেখুন ঠিক এভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। 3 চামচের মতো আমি সুজি দিয়ে দিলাম। দিয়ে এটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এটা খুব শক্ত করব না, যেহেতু সুজিটা ফুলে উঠবে, তাহলে এর মধ্যে থাকা জলটা সুজি টেনে নেবে। এই যে এভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি গ্রেট করা নারকেল দিলাম, দিয়ে এভাবে মিশিয়ে নিলাম। দিয়ে এই যে দেখুন এভাবে আমি আর রাখবো না রেস্টে। অপর দিকে তেলটি গরম করে নিয়ে এভাবে আমি একে বানিয়ে ছেড়ে দিচ্ছি। আমি গোল এভাবে বানিয়েছি, আপনি যেমন ইচ্ছে সেভাবে আপনি বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন, আপনি পটলের শেপেও বানিয়ে নিতে পারেন বা কাটলেটের মতো করতে পারেন। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে উপরটা ভাজা হবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এই যে দেখুন কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলো একে উল্টে নিচ্ছি। এর আগে আমি এগুলো উল্টাইনি, তাহলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আস্তে আস্তে উল্টে নিচ্ছি। এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। এইভাবে আপনি কাঁচা অবস্থায় এভাবে তৈরি করে নিয়ে ফ্রিজে কন্টেনারে রেখেও বেশ কিছুদিন রেখে দিতে পারেন। দেখুন তারপর ফ্রিজ দিয়ে বের করে কয়েক মিনিট বাড়ির টেম্পারেচারে রেখে এভাবে ভেজে খেতে পারেন। দেখুন এভাবে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে বলি, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা প্রথমে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এইভাবে সবকটাই আমি ভেজে নেব। দেখুন আমি চা দিয়ে সার্ভ করে নিলাম। আপনি সস দিয়েও খেতে পারেন। তাহলে আজকে আসি। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।